এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা আল্লাহর ওলিকে চিনে নাও। যারা বাবাজি আল্লাহর ওলিকে চিনে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই নবীকে পেয়ে গেছে। যারা নবীকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহকে পেয়ে গেছে তাদের জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা খাজা মঈনুদ্দিন কার নাম, চলুন আপনাদের কি একটা বাবাজি ঘটনা শোনাই। বাবাজি এক পণ্ডিত, বাবাজি তাদের দেব দেবতার পায়ে প্রত্যেকদিন সকাল বেলাতে এক বাটি করে দুধ ঢালে। এক পণ্ডিত বাবাজি এক নয় দুই নয় 100 বছর ধরে একই কীর্তি দুধ ঢালে, সকালবেলায় চলে যায়। পণ্ডিতের বেটি বলছে, আব্বাজান, ওগো আব্বাজান, তবে আপনি বলুন না আমাদের দেবতার পায়ে যে দুধ ঢালেন, আমাদের দেবতা কি দুধ পান করে? পণ্ডিত বলে, না বিটি দুধ তো পান করে নাও। বলে, আব্বাজান দুধ যখন পান করে না গো আব্বাজান, আপনি আমাকে কাল সকাল বেলাতে এক বাটি দুধ দেবেন, আমাদের দেবতাকে আমি দুধ পান করায়া ছাড়বো। কিন্তু বাবাজি পণ্ডিত বলতেছে, বলে বেটি গো, আমি 100 বছর ধরে ওই মূর্তির পূজা করলাম, আমাদের দেবতার পায়ে দুধ ঢেলেছি, কোনোদিন আমি দুধ খাওয়াতে পারিনি, দুধ খেত দেখেনি। আরে বাবা খাবে কি করে? খেতে পারলো তো খাবে নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মজার ঘটনা বাবাদের, চলুন আগে চলো। বেরাদার পণ্ডিতের বলতেছে, বলো গো বিটি, তাহলে তুমি যাবা দেবতার কাছে? বলা হও ঠিক আছে যাও। সকাল হলো বাবা, পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো আব্বাজান, আব্বাজান আমাকে এক বাটি আপনি দুধ দেন। এক বাটি বাবা দুধখানা নিয়ে আপনার কিনা পণ্ডিতের বেটি এক পা দুপা করে তাদের দেবতার কাছে গেছে, দেবতার পায়ের কাছে দুধ রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে, মূর্তি এ আমাদের দেবতা, এ আমাদের স্রষ্টা, তবে শুনে নাও শুনে নাও, তোমার কাছে অনেক মানুষ দুধ ঢালে প্রসাদ দিয়ে যায়, তুমি খাও না কেন? কিসের জন্য খাও নাও? আজকে তোমার কাছে আমি সকাল বেলাতে দুধ নিয়ে এসেছি, যদি তুমি আমাদের প্রভু হও, তুমি যদি আমাদের স্রষ্টা হও, তুমি যদি আমাদের দেবতা হও, তাহলে তোমাকে এখনই দুধ পান করে দেখাতে হবে। যদি দুধ না পান করো, আমি এই জায়গাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ততে বন্যা বয়ে দেব। বাবা যে কোনো মতে দুধ খাই না, কোনো মতে দুধ খাই না। পণ্ডিতের বেটি বাবাজি দেবতার পায়ের কাছে বাবা কপালটাকে জোরে 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 করে মারতেছি, রক্তর বন্যা যেন বাবা আপনার শুরু হয়েছে। বেরাদার ইসলাম কোনো মতে বাবা মূর্তি দুধ খাই না। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা এক পা দুপা করে চলে আসতেছে। বাবা ওই মহিলার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার সকালবেলাতে মন্দিরের গেট খোলা কেন? ওই মহিলাটা কোনো ওখানে মাথা ফাটাতেছে। আমার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি এক পা দুপা করে বাবাজি পণ্ডিতের বিটির কাছে গেল। যাওয়ার পরে বলছে, কি ব্যাপার তুমি সকাল বেলাতে মাথা ফাটাচ্ছ কেন? বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে, বলো হুজুর গো, আমি ওরা মাথা ফাটাচ্ছি এই কারোর জন্যে, আমরা যাকে দেব দেবতা বলে মানি, আমার আব্বারা চাচারাও সবাই পায়ে দুধ ঢেলে দেয়, দুধ পান করে না। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মূর্তি দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা ফাটিয়ে যাব। বুঝলেন না? মাথা ফাটাবো যদি দুধ না খাই। আমার খাজা মঈনুদ্দিন বলছে, তোমাদের দেবতাকে শুনতে পাই, তোমাদের দেবতাকে খেতে পাই? বলে, আমরা তো শুনেছি যে আমাদের দেবতা খেতে পায়। আমার খাজা গরিবে নামাত মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওগো পণ্ডিতের বেটি, তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, পারে না। বাবাজি ওই পণ্ডিতের বেটি বলতেছে, বলো হুজুর গো, যতক্ষণ পর্যন্ত দুধ না পান করবে, আমি পণ্ডিতের বেটি আমার জীবন শেষ করে দেব, তবু সে কার মূর্তি দুধ না পান করলে পরে যাব না। দরকার হয় জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, তবু সে কার
আজকে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন, মূর্তির কানটাকে ধরেছে, মূর্তি কানটাকে ধরেছে। এ মূর্তি, তোর ভক্তা, তুই দুধ পান করছিস না, বলো রক্ত ঝরাতেছে কেন তুই খাবি না? আমার খাজা মনে হচ্ছে কানটা তো যাই, খা খা। অমনি বাবা যে মূর্তিটা কি করেছে, দুধ পান করতে লেগেছে। কার কথায়, কার কথায়? আমার খাজা মঈনুদ্দিনের কথা। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, যখন বাবাজি দুধ পান করেছি, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি দুধটা পান করতে লেগেছে, পণ্ডিতের বিটির মুখে বাবা খুব হাসি। আজ আমাদের দেবতা দুধ পান করেছে। সব পূজারীদেরকে গিয়ে বলতেছি, বলো গো ভাইরা, আজকে আমাদের দেবতা দুধ পান করেছি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। মিথ্যা কথা বলছে। আমরা 100 বছর ধরে পূজা করি, তাই কোনোদিন খাওয়া দেখলাম, তুমি আজকে খাইয়ে দিয়েছো। বলছে না, মিথ্যা কথা নয়। পণ্ডিত বলতে চায়, বেটি মিথ্যা বলো না। পণ্ডিতের বেটি বলছে, আব্বা গো আমি মিথ্যা নয়, যদি প্রমাণ নিতে চান চলুন, আজকেও কালকেও আমি দুধ খাবো। সমস্ত পূজারীদেরকে বাবাজি যখন বলে দেওয়া হলো, সকাল বেলাতে পণ্ডিতের বেটি সমস্ত বাবা পূজারীদেরকে বাবা মূর্তির কাছে নিয়ে এসেছে। এক বাটি আবারও দুধ নিয়ে এসেছে। বাবা দুধখানা নিচে রেখে দিয়েছে। পণ্ডিতের বেটি বলছে, দুধ খাও। খায়, বলছে দুধ খাও, কালকে তুমি দুধ খেয়েছো, আজকে না খাবা না, মানুষের সামনে আমাকে অপমান করবা। বাবা যে কোনো মতে দুধ খাই নাও। বাবা যে পণ্ডিতের বেটিটা কানটা ধরে বলছে, কালকার হুজুরটাকে দেখবো নাকি? কি গো, কালকার হুজুরটাকে ডাকবো? যখনই বলেছে কালকার হুজুরটাকে ডাকবো, অমনি বাবার আবারও দুধ পান করতে লেগেছি। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, সমস্ত পূজারীরা বলতেছি, বলে এই পণ্ডিতের বেটি কালকার হুজুরকে একবার বলো না, বলো না। তখন বাবা পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো গ্রামের মানুষেরাও, কালকে আমি সকাল বেলাতে যখন দুধের বাটি নিয়ে আসলাম, আমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কোনো মতে দুধ পান করলো না। এই রাস্তা দিয়ে খাজা মঈনুদ্দিন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি যাচ্ছ, তাকে আমি ডেকে চিনি, আমার কাছে এসে বলতে চায়, পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটাচ্ছ কেন? বলে আমাদের দেবতা যতক্ষণ দুধ না পান করবে, আমি ততক্ষণই শরীর রক্তখানা জড়াইয়া দেব। ওই হুজুরটা কান ধরেছিল, তারপর দুধ পান করেছিল। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, ওই হুজুরের কাছে নিয়ে চলো, নিয়ে চলো। যখনই বাবাজি সব পূজারীরা এক পা দুপা করে গিয়ে আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, হুজুর হুজুর, আপনি কি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন? বলে আমি নয়, আমি তো শুধু ওসিলা, দুধ পান করিয়েছে আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ দুধ পান করিয়েছে। সমস্ত পূজারীরা বলতেছে, বলো গো হুজুর, যার কথাতে আমাদের দেবতা দুধ পান করে, আমরা ওই দেবতার পূজা করব না, করব না। হুজুর গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার। চল বাবা, আর একটা আপনাদেরকে ঘটনা শোনাই বাবা। আমার খাজা বাবা তিনি এক পা দুপা করে আরেকদিন বাবা রাস্তা দিয়ে চলতে আসতেছে, আর কিছু মানুষের আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। এই যে বলছে, তোমরা যে আগুনের পূজা করছো কত বছর ধরে? তো পূজারীরা বলছে, আমরা 100 বছর ধরে এই আগুনের পূজা করছি। আচ্ছা, 100 বছর ধরে যদি পূজা করতে, তোমাদের আগুন তো বশ হয়ে গেছে, তোমাদের ক্ষতি করতে পারবে না আগুনে, তো এক কাজ করে একটু হাত ঢোকাও দিনে, পোড়াই কিনা দেখি। তোর আগুনের পূজারীরা বলছে, আগুনের কাজ তো পোড়ানো, পোড়াবো না কেন? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তাহলে তোমরা 100 বছর ধরে কার পূজা করলাও? শোনো, আমি হলাম খাজা মঈনুদ্দিন, আমার পাওয়ারটা দেখো। বাবা যে আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনের ভিতরে বাবা যাবে কোন হাতখানা ঢোকাইয়া দিয়েছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5
5 ঘন্টা পরে বাবাজি হাতখানা বেরিয়েছি, আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বলতেছি, বলো গো খাজা বাবা, তবে শুনে দিন, আমরা যার আগুনের পূজা 100 বছর ধরে করতেছিলাম, আমরা আজীবন করব না। আপনি যার ইবাদত করলে পরে আগুনে হাত পোড়াবে না, আমরাই তার ইবাদত করব। ওই আগুনের পূজারীরা বাবাজি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল আমার খাজা বাবার পাওয়ার। এ বাবাজি আপনারা অনেক ঘটনা শুনেছেন। আমার খাজা মঈনুদ্দিন আনাসাগরের পানিকে বাবাজি, সমস্ত পানিকে বাবাজি লোটাতে আটিয়ে নিয়েছিল, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আরেকটা ছোট্ট করে ঘটনা শুনে যান। আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা দিল্লির সরজমিনে আসলেন বাবা, তখন বাবাজি এই ভারতবর্ষতে বাবা কেউ মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না। 40 জন মুরিদকে নিয়ে এসে বাবাজি দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। পৃথ্বীরাজা বলছে, একজন ফকির বাবা 40 জন ব্যক্তিকে নিয়ে এসে আপনার জমিতে বসে বসে আল্লাহর ইবাদত করছে। বলে তাই? পৃথ্বীরাজা বলছে, এক কাজ করো, 40,000 মানুষ যাও, যাওয়ার পরে ওই ফকির বাবাকে দেশ থেকে বিদায় করো। ওই ফকির বাবা যদি থাকে তাহলে আমাদের সব ধন দৌলত যত বাড়ি ঘর আছে সব ধ্বংস করে দিবে। কেননা সব পূজারীরা বলছে যে, পৃথ্বীরাজা আপনি জানলেন কি করে? বলে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি যে এই আজমির শরীফে, এই দিল্লির সরজমিনে এমন একজন ব্যক্তি আসবে, আমার সব ধন দৌলতকে ধ্বংস করে দিবে। ওই হচ্ছে সেই ব্যক্তি। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এক নয় দু নয় বাবাজি 40,000 মানুষকে আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে বাবাও। আমার খাজা মঈনুদ্দিন আছে মধ্যখানে, আর বাবাজি 4 সাইডে আছে বাবা তিনার মুরিদগণেরাও। যখন বাবাজি মুরিদগণের আল্লাহর ইবাদত করতেছে, আমার খাজা মঈনুদ্দিন তিনি আল্লাহর ইবাদত করতেছে বাবাও। পৃথ্বীরাজার লোকেরা 40,000 মানুষ এসে আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি চুল পরিমাণে তুলতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বাবাজি পৃথ্বীরাজার গোলামেরা এক পা দুপা করে পৃথ্বীরাজাকে গিয়ে বলতে, জগ পৃথ্বীরাজাও, আমরা 40,000 মানুষ গেলাম, ওই ফকির বাবাকে আমরা জমিন থেকে চুল পরিমাণে ছাড়তে পারি না। পৃথ্বীরাজা বলছে, এক কাজ করো, সর্বতের সাথে বিষ মিশাও। কিসের সাথে? শরবতের সাথে। যখনই বাবাদের শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশিয়ে দিয়েছে, বলে যাও এই শরবতটা ওই ফকির বাবাকে দাও, বিষ মিশিয়ে দিয়েছি, পান করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন সর্বতলা বিষ যখন আমার খাজা মঈনুদ্দিনের কাছে বাবা যখন পাঠাইয়া দিয়েছে, পাঠিয়ে দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি বিসমিল্লাহ বলে আপনার শরবতটা পান করেছে। এদিকে বাবা পৃথ্বীরাজা ছুটে ছুটে আসতেছে, ও ফকির বাবা, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দিন, আপনাকে বিশাল শরবত পান করালাম, আপনি পান করতেছেন, আমার কলিজা গেল যেন টুকরা টুকরা হয়ে যেতেছে। ও বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিল। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, এই পৃথ্বীরাজা, এই জমিন তোমার নয়, এই জমিন কোন সারা দুনিয়ার মানুষের নয়, এই জমিন হলো আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই ছিল আমার খাজা বাবার পাওয়ার। জোরে বলেন। আরো বহুত জীবনী আছে বাবাজি। আমার খাজা মঈনুদ্দিনের জীবনে শুনতে গেলে কমসে কম 3 রাত্রির দরকার আছে, জন্ম থেকে নিয়ে একবার মৃত্যুকাল পর্যন্ত, ইন্তিকাল করা পর্যন্ত। তো যাই হোক বাবাজি, আমি শুধু আপনাদেরকে একটু ভূমিকা দিলাম যে আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলেন। কিন্তু বাবাজি আল্লাহর ওলি দেখে চিনতে হবে, নাকি বলছে? এখন অনেক ভন্ডা বাড়িয়েছে জি। যে ওলি বলবে, হ্যাঁ শুনেন আমার কথা শুনেন বাবাজি, যে বলবে যে আমার হাতে মুরিদ হওয়া, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, জানতে হবে যে পাকা শয়তান আছে। বুঝে গেছে? আল্লাহর ওলি যদি চিন্তা হয়, আমার খাজা মঈনুদ্দিনকে চিনো,
আল্লাহর ওলি যদি চিনতে হয় আমার গাউসুল আজমকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় বাবাজি হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে চিনো, আল্লাহর ওলি যদি চিনতে হয় মাসলাকে আলা হযরতকে চিনো। জোরে বলেন আসুন বাবাজি। তাই কই বলতে আছে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। জোরে বলেন হচ্ছে না? সুবহানাল্লাহ হচ্ছে না? বাবাজি একটু জোরে বলেন না। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। সর্বতে সতে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। কি গো? খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। জোরে বলুন খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ। লাখো লাখো মুসলমান বানালো খাজা বাবার দরবারে। শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি আল্লাহর ওলিদেরকে চিনতে হবে বাবা। কি বলছেন আপনারা? আমি বুঝতে পারছি মুখখানা দেখে যে আপনারা ভক্ত হচ্ছেন আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তাই না বাবা? কি গো আছেন না? নাই আমিও ভক্ত আপনারা ভক্ত। আর হুজুর আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আমার বাড়ি হচ্ছে 2 কিলোমিটার হবে। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তো যাই হোক আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাইনি, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহ কি দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। শুধু আপনাদের এলাকার জন্য শুধু রহমত নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে এক কথায় বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলামের সঙ্গে বাবাজি সমস্ত জিনিসের জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বলুন ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? জি ভালোবাসতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলতেছে নবী নাকি আমাদের মতো। কি গো নবী কি আমাদের মতো? জি এক ওয়াহাবি বলছে ওই কৃষ্ণনগর গেছিলাম, হ্যাঁ তো ওয়াহাবিটা বলছে যে মৌলভী সাহেব আপনি মৌলানা ওবায়দুল ইসলাম না? আমি বলছি হ্যাঁ কেন কি হয়েছে? বলছে আপনার ইউটিউব আওয়াজ শুনেছি,
যে কি শুনেছেন? বলে ওয়াজ গেলে আপনার ভালো, আপনার গলাটা সুর ভালো, কিন্তু একটা ভুল ওয়াজ করেন কেনে? বলছে কি ভুল ওয়াজ? বলছে আপনি বলছেন যে নাবি আমাদের মতো মানুষ, এই উনি বলতেছে যে নাবি আমাদের মতো নয়, ওই ফারাজিটা বলতেছে যে আমাদের মতোই নাবি। আমি বলছি তার দলিল দেন। ওই বলছে কুল ইন নামা আনা বাসারুম মিসলুকুম, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নাবি আমাদের মতো। যেই বকা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটা কখন নাজিল করেছিল জানো? ওয়াহাবিটা বুঝে জানি না। তাহলে চিল্লাও কেন? বলো চিল্লাও কেন? তো ওই ফারাজিটা বলছে তাহলে মুলসা আপনি আমাকে বুঝিয়ে দেন। আমি বললাম শুনেন, নাবি আমাদের মতন নয়। না কি বলছেন? নাবি আমাদের মতন নয়। তো ওই ফারাজিটা বলছে যে তাহলে প্রমাণ দেন। আমি যে শোনেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নাবিকে দুনিয়াতে যখন পাঠালেন, তো কিছু কিছু কাফের দলেরা নাবিকে জাদুঘর বলতে লাগলো, কিছু কিছু বেদিন কাফেরেরা বলতে লাগলো যে নাবির প্রতি জিন আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনি টেনশন নেবেন না, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাজিল করব। সে আয়াতটা হলো কি, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। হাবিব গো, আপনাকে তারা দেখে ভয় করতেছে, আপনি তাদেরকে বলে দিন যে তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু তোমাদের মতো কি গো, তোমাদের মতো। তাহলে বাবাজি একটাই কথা বলে আপনাদেরকে কি আমি বোঝাই, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আচ্ছা বলুন তো এই যে আপনি এটা দেখছেন, এই কালারটা কিসের মতন দেখতে? এটা চাঁদের মতন লাগছে না একটু? স্টিল কালার জি, কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক একটা সোনালী কালার মতন যদি দেখতে, হ্যাঁ দেখেন ওই সোনালী কালার, এই দিয়ে বোঝা আপনাকে জি এটা কি কালার। আচ্ছা আমি যদি বলি যে এটা গোটা সোনার মতন লাগছে গো, এটা সোনা জি, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওইটাই বলেছে তোমাদের মতো, ওইটা সোনার মতো কিন্তু সোনা তো না। আল্লাহ বলেছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো না। ওই তখন মাথা চুলকাছে যে ঠিকই বলেছেন হুজুর। ওই আমাদের কিছু মৌলবি আছে, তো যে কি কে মৌলবি বলছে, ওই আপনার ডাবচোর চেনেন না? কি গো ডাবচোর বলছে, ওই বলেছে যে নাবি আমাদের মতো মানুষ। আমি চকে ধরে লিয়েছেন, আমাদের মুর্শিদাবাদের কমসে কম বাবাজি 3 থেকে 4টা মুফতি ওর সঙ্গে বসবে, ওর ভাড়ে কত তেল আছে সেই দিন বোঝা যাবে। শুধু মিডিয়ার সম্মুখে এসে বলছে যে নাবি আমাদের মতো মানুষ, ওরা বলতেছে নাবি কিছু জানতো না, জোরকার নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে নাবি তোমাদের মতো নয়, নাবিকে সম্পূর্ণ আলাদা বানিয়েছি। তাই কবি বলতেছে কি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বলে না হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। তাহলে বাবাজি আমার নবীর সাথে কাউরে তুলনা করা যাবে? তো ওয়াহাবিটা বলছে হুজুর তাহলে আরো কিছু দলিল দেন। ও বলছে ফারাজিটা যে হুজুর আমাদের আব্বা আছে, নবীর আব্বা ছিল, হ্যাঁ আমাদেরও বেটি আছে, নবীরও বেটি ছিল, তাহলে নবীকে আমাদের মতো নয়? আমি শুনে নাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام তিনার নানির বাড়িতে যখন বাবাজি যাবেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি ওটার উপর চড়েছেন, আমার নবীকে নিয়ে বাবাজি টুক 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 করে মদিনাতে যাবে। বাবাজি যেতে যেতে একটা 2 ফাংড়ি রাস্তা পড়ে গেছে, 2 ফাংড়ি রাস্তা পড়ে গেছে। তো মা আমিনা বলছে আল্লাহ গো, আমার স্বামী আমাকে বিয়ে করে প্রায় 6 থেকে 7 বছর আগে নিয়ে গেছে রাস্তা দিয়ে, কোনটা মদিনা শরীফের রাস্তা আমি তো চিনতে পারি না।
আমার নবীজি বলতেছে ও মা জননী মাও আপনি থেমে গেলেন কেন? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা আমি তো তোমার নানির বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে গেছিলাম। তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল। আমি তো আর মদিনাতে যাই না। কোন রাস্তা যাবার মদিনা আমি তো দৌড়ে দৌড়ে পাই না। আমার নবী মুস্তাফা বলতেছি বলো গো আমার মা জননী তুমি কি চিনতে পারো না? বলে না না নাও আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন হাজা তরিকাতুল মদিনা এটা হলো মদিনাতে যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো বেটা তুমি তো তোমার নানির বাড়ি যাও না তুমি চিনলে কেমন করে? আমার নবীজি বলছো গো মা জননী আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ও মা ওগো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও মা জননী আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি কি বুঝতে পেরেছেন? মা আমিনা বলছে না বেটা আমি তো বুঝতে পারতাম না যে তুমি আমার গর্ভে আছো। কোনো মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলতে বেবি আমিনা তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী। আমাকে মাসের পর সমস্ত নবীগণেরা খবর দিত আর আমি ওটাই বিশ্বাস করে নিতাম যে আমার গর্ভেতে রাহমাতুল লিল আলামিন আছে। আর তাইলে এখানে একটা পয়েন্ট ধরে রাখুন আমার মা বোনদের গর্ভে যখন সন্তান আছে না আসে গেছে না বাবা 1 মাস হোক 2 মাস হোক আচ্ছা বোঝা যায় কি যায় না যাই। তাইলে বাবাজি হযরতে মা আমিনার গর্ভে যখন আমার নবী ছিলেন আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। আর আমাদের ঘরের মা বোনদের ঘরে আপনার কিনা গর্ভে সন্তান আসলে পরে মা বোনেরা বুঝে যায়। তাহলে আপনি এখানেই কথাটা আপনি দেখুন যে রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে থাকলে আমিনা পর্যন্ত বুঝতে পারে না আর আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে। তাহলে বলুন নবী কি আমাদের মতো ছিল? আমি তাকে কিন্তু এই কথাগুলো বলছি বলো নবী কি আমাদের মতো ছিল? বলছে না আমাদের ঘরের মা বোন তো বুঝতে পারে। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও ওই পরাধীটাকে বললাম বলো গো ভাই আমি আপনাকে আরো আমি বোঝাতে চাই। আপনি বলেছেন আমাদেরও আব্বা আছে নবীরও আব্বা ছিল আমাদেরও বেটি আছে নবীরও বেটি ছিল আমাদেরও বিবি আছে নবীরও বিবি ছিল। কিন্তু আমি তাকে বললাম ভাই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা ছিলেন দুনিয়াতে যখন বাবাজি জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন বাবা যে আসা মাত্রই আমার নবীজি সিজদাতে পড়ে গেছে। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে উম্মতের খোঁজ নিয়েছে। এ ভাই তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি বলো তুমি কি পড়েছিলে? তুমি তো মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে তুমি প্যাপো করে কান্না করেছো। কান্না করেনি? আর আমার নবী মুস্তাফা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আসা মাত্রই বাবাজি সেজদাতে পড়ে গেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর তুমি কি সেজদাতে পড়েছিলা? বুঝে না তো তাহলে নবী আমাদের মতো হলো কি করে? হ্যাঁ বুঝাও নবী আমাদের মতো হলো কি করে? কিতাবের মধ্যে এটাও দলিল আছে আমার রাহমাতুল লিল আলামিন যখন মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল। আমার রাহমাতুল লিল আলামিন পাক হয়ে দুনিয়াতে আগমন হয়েছে। আর তুমি বলো তোমার মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করার পরে তুমি পাক ছিলে না নাপাক ছিলে? নাপাক না? তাহলে আমাদের মতো নবী হলো কি করে? এ বকা শোনো যে নবীর শরীর মুবারকে মাছিও বসে না মশাও বসে না আর আমাদেরকে বাবা মশা পেলে পরে ছাড়ে না। তাহলে নবী আমাদের মতো হলে কি করে? আমাদের ছায়া আছে না নাই? আমাদের ছায়া আছে কিন্তু আমার নবী মুস্তাফা ছায়া নাই। তাহলে নবী আমাদের মতো হলো কি করে? তখন বলছে হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে। তারপর আবার কি বলছে জানেন?
বলছে হুজুর আরেকটা বলবেন? বলে কি? বলে আপনারা যে বলে যে নাবি জিন্দা আছে, এটা কি সত্য কথা? আমি যে 100 বার সত্য কথা। আপনি যদি দলিল নিতে চান তো আপনাকে 100টা দলিল দিব, তবুও স্বীকার। কিন্তু আমাদের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে জিন্দা জিন্দা জিন্দা, জোরে বলেন। তাহলে বাবাজি সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিবুল্লাহকে আমি এমন করে দুনিয়াতে পাঠিয়েছি, এমন করে দুনিয়াতে পাঠিয়েছি, যারা নাবির আশিক হবে, যদি নাবির প্রতি যদি দুরূদ পড়ে, তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আমার নাবি যদি খুশি হয়ে যায়, তো বেরাদার আমার নবী মুস্তাফা ওনার সঙ্গে স্বপ্নতে দিদার করায়, জোরে বলেন। তখন বলছে দলিল দেন, নাবি জিন্দা আছে কিনা। আমি তাকে বললাম যে ভাই, বলে কি? আচ্ছা বলুন তো, যখন মানুষজন যখন কবরস্থান দিয়ে হেঁটে যায় যায় কি যায় না? আপনারা যান না? তো ওকে বলছে যান, যে হ্যাঁ যাই। আচ্ছা বলুন, কবরস্থান দিয়ে যখন হেঁটে যায় তো আপনি কি পড়েন? তো বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর পড়ি। কেন দিলেন? বলে কবরস্থান দিয়ে গেলে পরে সালাম দিতে হয়। আচ্ছা সালাম দেওয়ার উদ্দেশ্য কি? যেখানে মানুষ থাকবে না আমি আজরা সালাম দেব? কি গো, হ্যাঁ? জিন্দা তো নাই, তো আমি সালাম দেবো কি করে, তাই না? বলছে বলো। বলছে হুজুর আমরা তো হাদিসের মধ্যে শুনেছি যে কবরস্থানে গিয়ে সালাম দিলে মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। আমি এখানে চলে আসো, মুর্দা ব্যক্তিরা যদি সালামের জবাব দেয় এবং হাদিস থেকে প্রমাণিত কোনো ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা কবরের আওয়াজও শুনতে পায়। যে ব্যক্তি আপনার হেঁটে যায় পায়ের আওয়াজও শুনতে পায় মুর্দা ব্যক্তি। তাইলে বলো, একটা মুর্দা ব্যক্তি হয়ে, সাধারণ পাবলিক হয়ে কবরে যাওয়ার পরে যদি সালাম দিতে পারে, সালামের জবাব দিতে পারে, পায়ের আওয়াজ যদি শুনতে পারে, তাহলে যেই নাবি না হলে পরে আসমান হতো না, জমিন হতো না, পাহাড় হতো না, কোরআন পেতাম না, রমজান পেতাম না। তাইলে বলো ওই নবী জিন্দা না মুর্দা? এটা জোরে বলেন না, জিন্দা না মুর্দা? তো ও বলতেছে ঠিকই বলেছেন হুজুর, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে সালাম দিতে পারে, যে নবী না হলে আসমান জমিন হতো না, ওই নবী তো জিন্দা থাকবেই। উনি তখন বলছে হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আমাদের এলাকা সবাই ফারাজিতে পরিণত হয়েছে, তাই আমি বিশ্বাস করে নিলাম প্রত্যেক দিন নবী জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুসও মানাবো, মিলাদও করব, কেমন করব, নবীকে জিন্দা বলে মানবো, নবীকে নূর বলে মানবো, জোরে বলেন। এখনো মানুষটা আমাকে ফোন করেছে হুজুর আমাদের এলাকাতে আপনাকে আসতে হবে, আপনি আসবেন আর দুই একটা মুফতিগণকে নিয়ে আসবেন, দিয়ে এই এলাকাটাকে পাক্কা সুন্নি বানাতে হবে। তো একটু দোয়া করবেন ভাই, জানো ওই এলাকাটা জানো পাক্কা সুন্নি যেন বানাতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো একবার দূর পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে মোহাম্মদ। তাই কই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, জোরে বলেন। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেই নবীর নামে দরুদ পড়িবে, স্বপ্নে নবী জানো আমায় দিদার করিবে, জোরে বলুন। তাই বাবাজি মুসলমানও এ সোনামানিকেরও, তাই বাবাজি আমরা সুন্নি মুসলমানেরা আমরা নবী মুস্তাফার পাগল দিবানা, আমরা নবীর প্রতি দুরূদ পড়ি বাবাও, আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি। বাবাজি মুসলমান শুধু আমরা নয়, আল্লাহর ফারিস্তাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবীদের আকীদা, ওলিদের আকীদা, ওই আকীদা সুন্নিদেরও আকীদা। এ বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তাই কবি বলে না কি, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কি গো, ও নবী তো আসে গেলে তো বুঝবে কি মিষ্টি না খাটা, ও খাবার ভাগে গগ করে খাবে। দেখেন না কিছু কিছু মানুষ আছে বলছে হালুয়া রুটি করা বেদাত, বলছে ওই তারিখে দিন তারিখে করা হালুয়া রুটি করা যাবে না। কিন্তু বাবা যে ওই আবার দেখছে যে শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়িতে যা গগ গগ করে গিলে খেয়েছে, তাই না? বলছে যে দিন তারিখ, এবার কি শুরু করে জানেন, বলছে দিন তারিখ করে হালুয়া রুটি করা চলবে না,
আচ্ছা বলুন তো বাবা, আপনাদের ছেলে মেয়েদের যখন বিবাহ দেন, আপনি কি হঠাৎ করে বিয়ে দেন, একটা দিন তারিখ ঠিক করেন? করেন না দিন তারিখ? তো বোকার বেটাকে বোকা কিভাবে বোঝাবে? দিন তারিখ করাটা হচ্ছে কেমন? হযরত ইউনূস নবী মাছের পেটে ছিল, 40 দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে বাবাজি এসেছে। তাই সুন্নিদের আকীদা, মানুষ মারা গেলে পারে 40 হাতে আমরা কি করি? মুর্দা ব্যক্তির জন্য কোরআন খানি করি, দোয়া করি, আপনার মাহফিল করি, হ্যাঁ ঠিক না? তো বাবাজি এই দলটা হলো জান্নাতি দল। বাবাজি চলুন, বেড়ার সময় আর লম্বা চড়া করবো না, যেহেতু মিলাদের বাড়ি, নাকি বলছেন? দুই একটা নাত রসুল পড়ি নাকি গো? হ্যাঁ চালিয়ে চলে যাবো, সুবহানাল্লাহ। আচ্ছা দুই একটা নাত রসুল বলে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করবো। একবার দূর উপর আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद ओ गो नबी ओ गो नबी डेके नाओ तुम्हारो पाक मदीना जरे बोलुन ओ गो नबी डेके नाओ तुम्हारो पाक मदीना जन्नतिर मालिक तुमी दुनियारो मालिक गो तुमी आखिरातेर मालिक गो तुमी दुनियारो मालिक गो तुमी जारा नूर नबी के चिने ना तादेरो नाई कोनो ठिकाना जारा नूर नबी के बुझे ना तादेरो नाई कोनो ठिकाना रहमतेर नबी गो तुमी जन्नतेर मालिक गो तुमी दो जहानेर मालिक गो तुमी ओ गो नबी डेके नाओ तुम्हारो पाक मदीना जरूर करो सुबहानाल्लाह। किन्तु बाबाजी माद्रासा ढुकेছিলেন তো কয়েকটা তাল বলছে হুজুরে নাত গেলে বলতেই হবে আপনাকে, তাল বেলতে রাসা তো বাবাজি সোনা মানিকেরা তো ওনারা এই তাল বেলে কয়েকটা বলেছে যে হুজুর আপনি উঠলে পরে দে দে পাল তুলে গলাটা বলুন তো একবার, তাল বেলতে রাসা বুঝলেন না? তো বাবাজি তলবে ইলমদেরকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, যখন তলবে ইলমেরা যখন রাস্তা দিয়ে হাঁটে তো বাবাজি আল্লাহর ফারিস্তারা তারা ডানা বিছিয়ে দেয়, ওই ডানার ওপর দিয়ে বাবা তলবে ইলমেরা বাবাজি হাঁটা চলা করে। জোরে বলেন। হাদিস থেকে এটা প্রমাণিত, কোনো তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে ওই তলবে ইলমের সাথে বাবাজি একটা না দুটো নয় বাবাজি ৭৭টা ফারিস্তা তার সঙ্গেও প্রবেশ করে। তাহলে বাবা তলবে ইলমদের কথা মানতে হবে কি হবে না? জি তাই কবেলতে আছে দে দে পাল তুলে দে, জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে বলুন
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কানো সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে ঝরে বলো হাসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কানো সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় এলো হাদিস কোরআন নিয়ে কাফেরের অন্তরে হিংসার গিবাদ চলে কাফেরদের অন্তরে হিংসার গিবাদ চলে আল্লাহ বলে মাহবুব জোরে বলুন আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কানো সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও আমার হাবিবুল্লাহর সুন্নাতকে মেনে চলো আমার হাবিবুল্লাহকে যদি স্বপ্ন দিদার করতে যাও ও ভাইরা এসব নামাজ পড়ে নেওয়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীর প্রতি এক নয় দুই নয় 111 বার দুরূদ পড়বেন যদি আপনি নবীর আশিক হতে পারেন বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি স্বপ্নতে দিদার করায় দেবে বাবা যে একটা ঘটনা মনে পড়ে এলো বলবো নাকি 2-5 মিনিট তারপরে কাম করব একজন চাষির ঘটনা কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত ওই কিতাবের মধ্যে ঘটনাটা তুলেছে বাবা বহুত লম্বা ঘটনা কিন্তু একটু চাষির ঘটনাটা বলি যেতে এখানে অনেকজন যারা চাষা বয়স্করা আছেন তারা কিন্তু মাঠে জমিতে কাজ করেন না করেন এক চাষির মন আশা যে আমি মদিনা যাব মক্কা হজ করব কিন্তু গরিব বাবা কি করে যাবে টাকা নাই পয়সা নাই নাকি বলছেন টাকা না পয়সা না কি করে যাবে তো মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি নবীকে এত মোহাব্বত করি আমার মনের আশা আল্লাহ তুমি কবুল করে নিও আমি যেন সোনার মদিনাতে গিয়ে নবীজি রওজাতে যেন সালাম দিতে পারি জোরে বলেন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এই সোনা মানিকেরাম এই চাষিটা বাবাজি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ কেমন ভাবে যাব মক্কাতে কেমন ভাবে যাব আমি সোনার মদিনাতে বাবাজি চাষিটা বেরেন খাটাইয়া বাবাজি জমির কাজ করে বাবাজি 4% বাবাজি টাকা বাড়িতে আসে 3% টাকা সংসারে খরচা করে দেয় 1% টাকা বাবা জমা রাখে মদিনা মক্কা হজ করার জন্যে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এইরকম ভাবে নিয়ে বাবাজি 1 বছর চলে গেল 2 বছর চলে গেল 3 বছর বাবাজি চলে গেল 3 বছরে বাবাজি মোটা অঙ্কের বাবা টাকা জমে গেছে আমি মদিনা যাব কত মনের আশাও কত মনের বেদনাও বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি ইশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ গো আমার বহুত দিন কারাস আল্লাহ আপনি পূর্ণ করে দিয়েছেন আল্লাহ গো আমি যাব মক্কাতে হজ করতে তারপরে আমার নবীজি সোনার মদিনাতে সালাম জানাবো বাবাজি মুসলমানও সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবা একজন গরিব 1 পা 2 পা করে বাবা ওই চাষির বাড়িতে এসেছে আসার পরে বাবা কেঁদে কেঁদে বলছে গো ভাই আমার একটা বিটি আছে আমি বিবাহ দিতে পারি না একটু যদি সাহায্য করতেন আমার বিটির বিবাহটা আমি দিতে পারতাম বাবা চাষিটা মনে মন চিন্তা করে বলে আল্লাহ গো আমার কাছে টাকাগুলো আছে আমি মক্কাতে হজ করতে যাওয়ার জন্য জমিয়ে রেখেছি নবীজি রওজাতে যাওয়ার জন্য টাকাগুলো জমিয়ে রেখেছি এখন যদি এই গরিব ভাইটাকে যদি আমি
একটু সাহায্য করি, আমার তো মদিনা যাওয়া হবে না, মক্কাতে হজ করতেও যাওয়া হবে না। বাবাজি ওই চাষিটা মনে মনে চিন্তা করলো, যাব না মদিনা, যাব না মক্কা, আগে গরিব ভাইকে টাকাগুলো দান করে গরিবের বিটির বিবাহটা যেন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতগুলি টাকা বাবা জমা হয়েছিল সব টাকাগুলো বাবাজি আপনার গরিব ভাইটাকে দান করে দিল। ও ভাই যাও তোমার বিটির বিবাহ খানা দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এ যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই, বিবাহ যদি করো কোনদিন মেয়ের বাবার কাছে যৌতুক চেয়ে নিও না। এখনকার অনেক যুবকেরা আছে রে বাবা, বলছে বিবাহ করব, 1 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 8 টিয়ারে গাড়ি লাগবে, বলছে কে বলছে না, বলছে 4 চাকা গাড়ি লাগবে। কিন্তু যুবক তুমি একটা পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো, কেন মহিলার বাবার কাছে টাকা নিবা? তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সোনা করে বেটা ছেলে করে দুনিয়াতে পাঠিয়েছে। তুমি যদি একটা মহিলার যদি সংসার খরচা যদি নাই দিতে পারো, তুমি কেন পুরুষ হয়েছো? কেন বাবা, কেন মেয়ের বাবার কাছে তুমি যৌতুক চেয়ে নাও? এ বাবাজি মুসলমান ভাইরাও, যৌতুক চেয়ে নিবেন না, সম্পূর্ণ গলগলা বাবাজি হারাম হবে। যারা যৌতুক চেয়ে বাবা যারা বিবাহ করে কাল হাসরের মাঠে জবাব দিতে হবে। শ্বশুর যদি বাবা খুশি করে দেয় ওটাই নেন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো বাবা যে আবার নতুন ডিজাইন, বলছে আমার বেটা মাস্টার, আমার বেটা ইঞ্জিনিয়ার, বলছে না, বলছে বিটির সঙ্গে বিবাহ দিতে গেলে আপনাকে 10 লাখ টাকা লাগবে, খরচা করেছে বেটার পেছনে। ওরে বাবারে, বেটার পেছনে 10 লাখ টাকা খরচা, এখন মেয়ের বাবার কাছে 10 লাখ টাকা হলে শোধ করবে আগে, বুঝেন না? আরে বোকা শোনো, তোমার বেটা মাস্টার হয়েছে, তোমার বেটা ডাক্তার হয়েছে, তোমার বেটা ইঞ্জিনিয়ার হয়েছে, তোমাকে ফ্রিতে বিবাহ করা দরকার, নাহলে আরো চাপ দিচ্ছে গো। বুঝছো তুমি এরকম ছেলে পাবা? আমার বেটাকে 10 বছর পড়িয়েছি, 10 লাখ টাকা 15 লাখ টাকা পড়েছে, আর তুমি এমনি এমনি তুমি বিটির সঙ্গে বিয়ে দেবা? জি না ভাইরে, অনেক ফ্যামিলিতে আছে গরিব, অনেক ফ্যামিলিতে গরিব আছে, তারা টাকা পয়সার জন্য বিবাহ দিতে পারছে না। আমি তাদেরকে বলতে চাই ভাই, যৌতুক চাইবেন না, ওই গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে বাড়ির বউ বানান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আসুন বাবাজি, এই গরিব মানুষটা যখন সব টাকা পয়সা দিয়ে দিল, মনটা খারাপ। আল্লাহ 3 বছরের আশা যে মদিনা যাব, মক্কা যাব। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এসা নামাজ পড়তে গেছে বাবাও। এসা নামাজ পড়ার পরে বাবা কিছুক্ষণ আরাম বিশ্রাম করে নি বাবাও। কিছুক্ষণের পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরও তাহাজ্জুদের নামাজ স্টার্ট করেছে। তাহাজ্জুদের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবীজির প্রতি বাবা 1 না 2 নয় 111 বার দরুদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। স্বপ্নতে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদী মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এ চাচি তোমার দিলেতে আমার মোহাব্বত বাড়াও। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে 111 বার দরুদ পড়েছো। আমি নবীজি মদিনাতে থাকতে না পেরে আমি তোমাকে স্বপ্নতে দিদার করাচ্ছি। দিদার করাতে যে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও চাষিরা কেঁদে বলছে, বলো গো নবীজি আপনার রওজাতে যাওয়ার জন্যে, মক্কাতে হজ করার জন্যে 3 বছর ধরে আমি কত কষ্ট করেছি। আমার নবীজি বলতেছে, বলে এ চাষি তোমাকে কিছু বলতে হবে না, আমি আখেরি জামানার নবী, সবই জানি, সব জানি। তারই জন্য তো স্বপ্নতে তোমার সঙ্গে দিদার করতে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি বলতেছে, বলো গো ও চাচি তবে শুনে নাও, শুনে নাও, তোমার দিলে তো আমার মোহাব্বত ভরা আছে, তুমি আমার প্রতি 111 বার দুরূদ শরীফ পড়েছো। আমি নবীজি খুশি হইয়া তোমার কাছে স্বপ্নতে দিদার করতে এসেছি। এ চাচি তবে শোনো গো শোনো, তোমার মক্কা যাওয়ার আশা ছিল, আমার রওজাতে যাওয়ার আশা ছিল, তোমাকে আর যেতে হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাদিও বানায়া নিয়েছে, জান্নাতীও বানায়া নিয়েছে।
ওই চাষিটা বলছো গো নবীজি কিভাবে হাজি হয়ে গেলাম, কিভাবে জান্নাতি হয়ে গেলাম? আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তুমি মদিনা মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকা জমিয়ে রেখেছিলাম। ওই টাকা বেফালতু না দিয়ে একটা গরিব ভাইয়ের বিটির বিবাহ দিয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়েও তোমাকে হাজিও বানায়া নিয়েছে, জান্নাতিও বানায়া নিয়েছে। বাবাজি তাহলে আসুন না, আমার আপনাদেরকে যে কথা বলি বাবা, আমরা চাষি হলাম তাই কি হলো, নবীর মোহাব্বত যদি সরষে পরিমাণ থাকে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলে জি। যদি নবীকে দেখার ইচ্ছা হয় বাবাজি মুসলমান, আমাদেরকে সঠিক রাস্তা চলতে হবে। আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছি, তারপরে বাবাজি 111 বার দুরূদ পড়লাম, আপনি 1 মাস ধরে বাবাজি করলেন, কিন্তু কই মানুষ দেখতে তো পেলাম না। কিন্তু বাবাজি নমাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নমাজও পড়ছেন, হারাম খাচ্ছেন, নমাজও পড়ছেন, লোকের ভেড়া আইল চাষ করে খাচ্ছেন, নমাজ পড়ছেন বাবাজি, কত রকম গুনহার কাজ করছেন, তাহলে নবীকে দেখতে পাবেন? জি, দিল পরিষ্কার করুন। তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন কর মন দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আর গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে। জোরে বলুন। আর গ্রামের লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদের সম্মুখে আমি বিদায় নেব বেরাদার সোনা মানিকেরাও, নবীকে মোহাব্বত করুন বাবা, নবীকে ভালোবেসে কবরে গেলে পরে আপনার শরীর পর্যন্তও নষ্ট হবে না। বাবাজি মজা সামানিকরাম, এ সোনামানি, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে চিনুন। যেই নবীকে চিনেছে বাবা হরিণে, যেই নবীকে চিনেছে বাঘে, যে নবীকে চিনেছে বাবাজি আপনার কিনা সমস্ত জীব জানোয়ার নবীকে চিনেছে। কিন্তু বাবারা আমরা এখনো নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম এখনো বাবাজি গুনার কাজ করতাম না। আমাদের এতটা বাবা কপাল ভালো, আমরা আখেরি জামানার নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এটাই বাবা আমাদের জন্য খুশির খবর। আসুন বাবাজি সোনামানিক, তাই আপনাদেরকে বলতে চাই, একবার বাবা যে নবীর জন্য পাগল ছিল, বাবা যে শুকনো কাঠ খেজুরের গাছ, তার নাম ছিল উস্তুনে হান্নানা। নবীর বিরহে এই শুকনো কাঠ কান্না করেছে। তাইলে আপনি বলুন, এই শুকনো কাঠ যদি আমার নবীর বিরহে কান্না করে, তাহলে আমাদেরকে কতটা কান্না করা দরকার? ভাই বিছানা শুবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, চোখে জল ফেলাবেন, আল্লাহ একবার নবীকে স্বপ্ন দিদার করে দাও। যদি আপনি নবীর আশিক প্রেমিক যদি হতে পারেন বাবাজি, নিশ্চয় একদিন না একদিন নবী আমার স্বপ্ন দিদার করাবে। বাবাজি যাই হোক, আর আমি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহ আমিন। তাই বাবাজি বলতে আছে ভোজপুরি যে যেহেতু বলছে আবদার, তাহলে বলতেই হবে। কিন্তু আবদার কাছে হচ্ছে ও বুড়িমা গজালটা বলবেন। ও বুড়িমা একটা গজাল হয়তো ইউটিউবে শুনেছে, বলছে ওটাও বলতে হবে হুজুর। তারপর আরটা কি গজাল বলেছে গো, কোন ছেলেটা বলছিল?
হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিকের যাই হোক, তো চান হ্যাঁ হ্যাঁ আপনি মুখ খোলেন নি না, যাকা জামাইকে কত খাটাবেন, অল্প খাটার মধ্যে ছেড়ে দিতে হবে। জি বাবাজি সোনা মানিক চলুন, তাই বলতে যে চান্দা বলে তারা বলে বলে মামুর নবীজি আইলেন ভোরে ভোরে বলুন নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মামুর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आइलन भोर भोर, दिल का पपीहा पी पी करके जर बोलून, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आइलन भोर भोर। नबीजी आइलन भोर भोर बोलून। বাবা একটু গলাটা বসে আছে, এই গলার গলা বলতে গেলে একটু খুব টান দিতে হয়, বুঝলেন তো বাবাজি মুসলমান। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। আচ্ছা বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আর আমি বেশি লম্বা চড়া করছি না, যেহেতু বাবা মিলাদের বাড়ি, বেশি লম্বা চড়া করলে তো হবে না, ঠিক না? তো যাক, তারপরে আমার আগে তো অনেকে ওলামায়ে কেরাম আপনার হাদিস ও কোরআন থেকে আলোচনা করেছেন, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। হ্যাঁ আচ্ছা, জালসা না তো মিলাদের বাড়ি 9টাতে শেষ করতে হয়। যাক বাবাজি সুবহানাল্লাহ। আচ্ছা দুটো বলবো। আচ্ছা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, জোরে বলুন। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা, জোরে বলেন না গো। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না, জোরে বলেন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলুন। তারপর যে কোথালটা কি বলছে কবি, ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। বুড়ি মা বলছে যে দুনিয়াতে আলামিন এসেছে, যাকে পাশে থাকে ধরে ধরে কলমা পড়েছে। ওই বাবা যে কি করছে, বুড়িমা তো পুটলি পটলা নিয়ে গুচ্ছে নিয়ে বাবা যে মক্কা থেকে বিদায় লিছে, তো রাস্তাতে নবীর সঙ্গে সাক্ষাৎ। বুড়িমা কোথায় যাবেন, আর বলেন না মক্কাতে একজন আলামিন এসছে, যাকে পাশে তাকে ধরে কলমা পড়েছে। বলে তাই, বলে কোথায়, বলে মক্কা ছেড়ে চলে যাবো অন্য গ্রামে। তো আমার নাবিজি বলছেন, তখন আমার নাবির বয়স বাবা যে 8 বছর। তো আমার নাবি মুস্তাফা বলছে যে বুড়িমা ওই পুটলিটা আমাকে দেন, আমি মাথাতে করে বয়ে আপনাকে মক্কার বাইরে রেখে আসছি, বুঝলেন না? তখন বলতে আছে, ও বুড়িমা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। তখন বুড়ি বলছে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে,
বুড়ি বলছে এসেছে মোহাম্মদ চলি তারি বয়ে, ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। তখন নবী বলতে আছে শোনো শোনো বুড়িমা মোর কথা তুমি শোনো না, পুটলি খানা তুমি আমার মাথায় দাও না। তো বুড়িমা বলছে বাবা তুমি কে, বলছে বলবো আপনি পুটলিটা দেন। হ্যাঁ, তো মাথা যখন পুটলি বাবা নিয়েছে টুকটুক করে চলছে, এই গলাটা বলতে গেলে বাবাজি হ্যাঁ অনেক বাবার টান দিতে হয়, বুঝতেছেন, ইউটিউবের মধ্যে আছে। তো এখন টান দিয়ে গলাটা একটু বসে আছে বা প্রত্যেক দিন প্রোগ্রাম। হ্যাঁ, আজকে ভাবলেন যে একটু বসবো, দেখেন এই হাফেজ কাউসার সাহেব তিনি বলছে যে আজকে দিনে এই ডেটটা নিতে হবে, বুঝতে পেরেছেন। তো এই বন্ধুর কথা ফেলতেও পারি না। হ্যাঁ, তো বাবাদের চলে এসেছি। হ্যাঁ, মজার সামানিকরাম। তো যখন পুটলি নিয়ে যখন বাবা টুকটুক করে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরে বলছে বাবা তুমি আমাকে বাঁচালা, এই আলামিন ছেলেটা আমাকে দেখছি সবাইকে ধরে কলমা পড়েছে, আমাকে আর আলামিন কলমা পড়তে পারবে না। তো বুড়িমা বলছে তাহলে পুটলিটা দেন আর আপনাকে যেতে হবে না। তো যখন হাতে বুড়িমা পুটলিটা নিয়েছে, তাহলে আবার পরে বলছে বাছা তোমার নাম কি একটু বলো না, তোমার নাম কি বলো একটু। তো বলছে যার ভয়েতে আপনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন আমি হচ্ছে সে আলামিন। যারা বলেন না আমি হচ্ছে সে আলামিন। বুড়িমা বলতেছে, বুড়িমা বলছে কি জানেন, বলছে আপনি আলামিন, বলছে হ্যাঁ। আর কাফের দলেরা বলছে যাকে পাচ্ছে তাকে ধরে কলমা পড়েছে, তারই জন্য আমি ভয়ে পুটরি পটলে চলে এসেছি। আপনার এত সুন্দর রূপ চেহারা, আপনি এত সুন্দর আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র হলো হুয়াল কুরআন, কুরআনের মতো। এই বুড়িমা বলতেছে, বলে শোনেন আপনি আমার পুটরিটাকে মাথায় করে বয়ে মক্কা থেকে বিদায় করলেন, আপনার মতো কি নবী পাওয়া যায়? বলে নবী গো আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন, আপনার মতো নবীর কলমা পড়ব না তো কার পড়ব, জোরে বলেন। তো বাবাজি সোনামানিক আসুন, তা আমরা নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ভালোবেসে চলে যাব কবরে, দেখবেন বাবা ওই কবরে আমার নবী মুস্তাফা আপনাকে সাফায়াত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং বাপ মার সঙ্গে ভালো ব্যবহার, বাপ মার সঙ্গে বাবাজি যেন চলতে পারি সঠিকভাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশাকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়াল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী या हबीब सलाम अलैका ओ गोदरदी ओ गोदरदी আমাদের দুঃখের বেদনা শুনলে কেউ তো শোনে না, বুঝালে কেউ তো বুঝে না, শুধু বুঝে শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ও গো নবীজি
ওগো রহমতের নবী খানায়ে কাবা দেখানা हजारे असवाद चुमाना अबे ज़मज़म हमको पिलाना रोज़े अनवर दिखाना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह व अलैका अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका हबीबल्लाह।